খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে, গোটা বাংলাদেশের সমস্ত মানুষ তার জন্য দোয়া করতেছে, ধরে কর কথা ঠিক, তার তো দোয়া করতেছে না। আর হাসিনা পলায় গেছে। হাসিনা যদি অসুস্থ হয়ে মরে, আমার মনে হয় একটা মানুষ ইন্নালিল্লাহ বলবি না, সব তোকে আলহামদুলিল্লাহ রে মরিয়া ভালো হচ্ছে, ধরে কথা কন না কেন ভাইজান? হ্যাঁ, কিসের চারানা রে? ওরা ফেসবুকে ইন্নালিল্লাহ করলে ধরা খাবি, ধরে কোন কথা ভয়ে অবস্থায় ওরে বাবা রে। আপনি কি খবর চাচ্ছেন আশেপাশে আওয়ামী লীগ নাই, কিন্তু কথা বলতেছে না ভাই রে। আমরা ভুল করছি রে, যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পড়ে যায়, এই দল করা আমাকে ঠিক হয়নি ভাই। এই জন্য যারা আওয়ামী লীগ বসবাস করতেছে এরকম কিছু কর না, এরা গোড়া না, এরা ফ্যাস্টা। আমার কথা কি বুঝলেন? ফ্যাস্টা। এদের বিরুদ্ধে যাওয়ার দরকার নেই, ওরা আমাকে ভাই, ওদেরকে নিয়েই আমরা সামনে যাবার চাই। রাজি আছেন সবাই? কিন্তু যেই শালারা পলিয়ে গেছে মনে করবে এরা হচ্ছে গোড়া। আমার কথা কি বুঝতে পারতেছেন? এরা হলো ঘোড়া। আর যারা আছে এদের সাথে মিলেমিশে আমরা থাকতে চাই। আল্লাহ আমাদের সবাইকে, যে কোনো দল করি না কেন, আমরা মিলেমিশে থাকতে চাই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। যেটা বলতেছি তাহলে বেগম খালেদা জিয়া কি এমন করেছে যার কারণে সবাই তার জন্য দোয়া করতেছে? আপনারা বলেন তো, বেগম খালেদা জিয়া কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে কোনো কথা কইছে? কোন আলেমকে কোনো সময় গ্রেফতার করছে? কোন আলেমকে কোনোদিন অসম্মান করছে? বেগম জিয়া বলেছেন ওই শাপলা চত্বরে কলিজার টুকরা কোরআনের পাখিকে হত্যা করেছে, বিডিআর হত্যায় 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে। এরকম কথা বলে বলে বাংলাদেশের বহু বিপদে বেগম জিয়াকে বিদেশে পাঠাবার চাইছিল। তিনি বলেছেন মরবো বাংলাদেশে, এই বাংলাদেশ আমি ছাড়বো না। প্রত্যেকটা বাংলার জনগণ কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, চোখের পানি নিয়ে তার জন্য দোয়া করতেছে। আগামী নির্বাচনে যদি খালেদা জিয়া না থাকে তাহলে আমাদের না জানি কি হয়। সবাই বলবো আল্লাহ তাআলা আবার যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনেন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, হ্যাঁ, কিছু কিছু নেতা কিন্তু এই বাউলের পক্ষে, যে বাউল কি কইছে, আল্লাহর আগা মাথা নাই, আরো খারাপ। এই যে ভাই বলতেছে শব্দ আরো খারাপ, মানে আপনাকে সামনে আমি বলার সাহসই পাচ্ছি না। চিন্তা করছেন 90% মুসলমানের দেশে এইরকম কথা বলবে, আর আপনারা শুনিছি হুজুরকে বসে থাকবে। আপনাদের আশেপাশে যারা ওদের পক্ষ নেবে, আশেপাশে নাই, আশেপাশে নাই, টুটি চাপা ধরা লাগবে, টুটি চাপা ধরা। দল করবেন আবু বকরের দল করবেন, তাহলে আবু বকরের সাইজ কি? আর একবার খালি বলে দেখ, আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে, 3 ধাপ। তুমি নরম মানুষ, এত গরম হওয়ার পিছনে কারণ কি? আবু বকর বলতেছে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কোন মুসলমান যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝতে হবে সে মুসলমান নাই, মুনাফিক হয়ে গেছে। আবু জেহেল বলতেছে আবু বকর, কি জন্য তোমার নবীকে পাগল কইলাম, তুমি কি একটাবার শুনবা না? আবু বকর বলতেছে তাহলে বলো তো ঘটনা কি? বলে ঘটনা হলো আজকে রাত্রেবেলায় তোমার নবী নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে তোমার নবী আল্লাহর আরশে গেছে। আল্লাহ পাক তোমার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিছে। যে বাইতুল মুকাদ্দাসে যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে। আর সে বাইতুল মুকাদ্দাসে আজকে নাকি রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে, আবার রাতের বেলায় মক্কা ফেরত আইছে। এখন বলো তো আবু জেহেল, এই কথাকে বিশ্বাস করা যায়? আবু বকর বলতেছে আল্লাহর নবী যদি এই কথা বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা না। আবু জেহেল কয় কে? আমার সকালটাই মাটি রে, আমি কার কাছে খবর দিলাম, কাম তো হলো না। আপনারা বলেন তো, আল্লামা সাইদি হুজুরকে যে হাসিনা বারবার রাজাকার করছে, যুদ্ধ অপরাধী করছে, বাংলার মুসলমানকে বিশ্বাস করছে? কথা বলেন, বিশ্বাস করছে? বিশ্বাস কিন্তু করেনি। আমার 5 করে একজন আমাকে কিছু বলতে যে হুজুর যতই ওয়াজ করেন হুজুর হাসির থেকে বাঁচাবার পারবেন না। আমি বললাম কে রে ভাই, কার ফাঁসি? আপনি জানেন না আল্লামা সাইদিকে ফাঁসি দিবে হুজুর, আপনি জানেন না? আর কথা শুনে আমার কলজা তাকাত লাগলো। আল্লাহ কোরআনে বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে হক কথা বলা লাগবে, সত্য কথা বলা লাগবে, দাওয়াত দেওয়া লাগবে। আমি আস্তে করে হাত ধরে বললাম চা খাবার যাই। ওই চিন্তা করতে দেখে আমি আর বড় হুজুরের বিরুদ্ধে করলাম, ই আবার চা খেলাবি? আর হাত ধরে দেয় বলতে ভাই
চাওয়ালাকে 2 কাপ দে। বলে হুজুর 2 কাপ কেন? বলে তোর 2টা আমার 1টা। ওই যখন 1 কাপ খাসে তখন আমি বলতেছি আল্লামা সাঈদীর ফাঁসি হবে এই চিন্তা তোর মাথার, কিন্তু তোর যে মৃত্যু হবে, যেই কছে তোর মৃত্যু হবে চমকে উঠছে। চমকে উঠলি কেন? ফাঁসির তারিখ আছে পাগলা, মরার কিন্তু তারিখ নাই। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ফাঁসির তারিখ আছে না নাই? যে অমুক তারিখে রাত 12টায় ফাঁসি দেওয়া হবে, ফাঁসির আগে কোরআন শরীফ পড়বি, নামাজ পড়বি, জিকির করবি, তওবা করবি, ফাঁসির দড়ি যখন গলাত দিবি তখন কি হরে কৃষ্ণ হরে রাম কবি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে বলতে তার ফাঁসি কার্যকর হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমা তাইয়্যিবা তেলাওয়াত করতে করতে জপতে জপতে যদি তার মৃত্যু হয়, শুধু তার জবানে কলেমা তাইয়্যিবা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এখন বলতেছি তুই যে মরবি যে কোনো সময়, তুই কি কলমা কর গ্যারান্টি আছে? তখন সাথ হয়ে বলতেছে হুজুর আমার তো কলমার কোনো গ্যারান্টি নেই। আমি বললাম তাহলে সাধারণ মরা ভালো না ফাঁসি ভালো? আমি বলতেছি এই দিক দিয়ে চিন্তা করলে তো ফাঁসি ভালো। আমি বললাম তাহলে চা খেয়ে যা, তাহলে চা খেয়ে যা। ওই বেড়াবে বলতেছে কার কাছে কি গল্প দিলাম রে, কাম হলো না রে। হযরত আবু বকর এক দৌড় মারলেন, দৌড় মেরে দেখে কাবার পাশে নবী হেলান দিয়ে কাঁদতেছে। আবু বকরের মাথার পাগড়ি দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার জীবনের সবচাইতে খুশির দিন। আজকে রাত্রে বেলায় নাকি আপনি বাইতুল মুকাদ্দাসে গেছিলেন। ওগো আল্লাহর নবী, বাইতুল মুকাদ্দাসে নাকি 2 রাকাত নামাজের ইমামতি করেছেন, সেখান থেকে আল্লাহর আরশে গেছেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী কান্দের বেলা আবু বকর এই গল্প তোমার কাছে কে শোনালো? আবু বকর বলতে সকালবেলা আবু জেহেল আমার দরজায় গিয়ে খবর দিল। রাসূল বলে আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর নবীর কপালে চুমা দিয়ে বলতেছে 1 বিন্দু মিথ্যা নয়, 1 বিন্দু মিথ্যা নয়। নবী খুশি হয়ে বলে আবু বকর, আবু জেহেল কথা শোনার পরে বলে সে মিথ্যা, আপনি যা বলবেন তাই সত্য, আপনি কোনোদিন মিথ্যা বলতে পারেন না, আপনি যে সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ। নবীকে সাহাবীরা সত্য সাদেক সাদেক সত্যবাদী বিশ্বাস করতে। সুবহানাল্লাহ কন্যা কেন? এক ইহুদি এসে নবীর হাত ধরে বলতেছে আপনার থেকে 100টা টাকা পাই, মনে আছে? আপনার থেকে আমি 100টা টাকা পাই, আপনার মনে আছে? রাসূল বলতেছে ভাই আজ থেকে কয়েকদিন আগে আপনাকে ওই টাকা আমি পরিশোধ করছি, আপনার হয়তো মনে নাই। ইহুদি বলতেছে না, আপনি যে টাকা পরিশোধ করছেন তার কোনো সাক্ষী আছে? রাসূল বলতেছে না রে, তুমি আর আমি ছাড়া তো কেউ নেই। ইহুদি বলতেছে তা আপনি আমাকে টাকা দেননি, টাকা আবার দেন। এই কথা ইহুদি যখন নবীকে বলছে, এমন সময় এক সাহাবী এসে বলতেছে আল্লাহর নবী যে তোমাকে 100 টাকা দিছে, আমি সাক্ষী, আমি সাক্ষী, আমার সামনেই দিছে। ইহুদি মারছে দৌড়। নবী বলতেছে কেরে পাগলা, আমি ওকে যখন টাকা দিছিলাম তখন তো কেউ ছিল না, তুই দেশে বললে আমি সাক্ষী। বলে ওকে আল্লাহর নবী আপনি যেদিন বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন তো আমি কি আল্লাহ দেখছি? না তুমি তো আল্লাহ দেখো না। তা আপনার কথা শুনে না দেখে আল্লাহকে যদি সাক্ষী দিবার পারি, আপনি ইহুদিকে টাকা দিচ্ছেন এই কথা বলার পরে আমি কেমনে না দেখা থাকতে পারি? আমিও তো দেখেছি। সুবহানাল্লাহ বলেন না কেন? প্রত্যেকটা সাহাবীরা নবীকে এত বড় সত্যবাদী বিশ্বাস করত। আল্লাহ নবী মুসকে মুসকে হেসে আর বলে আল্লাহ যাও বকর আমাকে সাদেক সাদেক বলে বিশ্বাস করে, আমি যা বলে যে সব সত্য, আমি নবী তাকে কি দিব? আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ তাআলা সিদ্দিক ডিগ্রি তারে দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীরা এসে নবীর সামনে বসে বলতেছে ওগো আল্লাহর নবী আজকে রাত্রেবেলায় নাকি আপনি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। হুজুর এই 5 ওয়াক্ত নামাজ কিভাবে আমাদের পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ কেমন, এই সম্পর্কে যদি আমাদের একটু বলেন। রাসূল বললেন তোমরা বসো। সমস্ত সাহাবীদেরকে নবী বসায় এখন 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আলোচনা করবেন। কারণ 24 ঘন্টার মধ্যে সব সময় নামাজ পড়া যাবে না, 5টা সময় আল্লাহ নামাজ ফরজ করছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার যে ফজরের নামাজ পড়েন, আপনার বলেন তো সূর্য উদয়ের আগে ফজরের নামাজ আল্লাহ ফরজ করলো কেন? সূর্য উদয়ের 1.5 ঘন্টা পরে যদি ফজরের 2 রাকাত ফরজ থাকতো তাহলে কিন্তু আমাকে এত টেনশন করা লাগতো না। কি একটা কাম রে, যে সময় আরামের ঘুম ধরে এই সময় সালাতু খায়রুম মিনান নাম কি দরকার? কিন্তু আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে এই 5টার সময় কেন পছন্দ করলেন? ফজরের সময় কেন 2 রাকাত ফরজ দিলেন? সূর্য যখন পশ্চিম থেকে হেলে গেল
এমন সময় আল্লাহ 4 রাকাত জোহর ফরজ দিলেন। সূর্যের পাওয়ার যখন কমে গেল, এমন সময় আল্লাহ 4 রাকাত আসরের ফরজ দিলেন। এইমাত্র সূর্য অস্ত গেছে, সবচাইতে অল্প সময়ের মধ্যে যে নামাজ পড়া লাগবে, এই 3 রাকাত ফরজ মাগরিব নামাজ আল্লাহ কেন দিল? রাতটা যখন একটু গাঢ় হয়ে গেল, এমন সময় 4 রাকাত এশার ফরজ আল্লাহ কেন দিল? যারা নামাজ আদায় করি তাদের জানার দরকার আছে না নাই? আপনারা কি জানেন? সমস্ত সাহাবীরা ঘিরে ধরে বলতে, হুজুর এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কেন দিল, কিভাবে দিল, এগুলো আদায় করলে আমাদের লাভ কি? যদি মেহেরবানি করে একটু বলতেন। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা সবাই বসো, আমি এখন তোমাদের সামনে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করতেছি। নবী নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন, সাহাবীরা শুনবেন। রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। এখন 5 ওয়াক্ত নামাজের উপরে আলোচনা হবে, আপনারা শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। হাত টান না করে বলেন, হাত নামান। শুধু শুনবো না, আজ থেকে নামাজ ধরবো। আর কথা হয় না। এখানে যুবকের তোমাকে নিয়েই তো চিন্তা, তোমাদের নিয়েই তো চিন্তা। আমাদের বুড়া মানুষের কোনো চিন্তা নাই, কারণ চামড়া ঢিল হলে আল্লাহর সাথে অটোমেটিক মিল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? চামড়া হচ্ছে ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। কিন্তু যাদের চামড়া টাইট, চামড়া যারকে টাইট, এরা তো কোনো সময় খেয়াল করে না, খালি খেয়াল করে দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে। আমি তো সিরিয়ালে অনেক পরে রে, আজরা এসে কি দাদা বাদ দে আমাকে ধরবে? না না, এরকম কিন্তু চিন্তা যুবকের মধ্যে আছে না নাই? হ্যাঁ, আমার দাদা 100 বছর বেঁচে আছে রে, বাপ যদি 90 বছর, আমি তো 80 বছর। একটা সিরিয়াল নাই। এই জন্য যারা যুবক, তোমাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা, বাজান মনোযোগ দিয়ে শুনবেন। আর মা বোনদের জন্য আলোচনা রাখছি, উম্মে সালমা কি 3টা শর্ত নবীকে দিলেন, যে 3টা শর্ত পুরো করে হলো নবী উম্মে সালমাকে বিয়ে করবে। এই 3টা শর্ত আমাদের মা বোনদের শুনতে হবে, না শুনলে মা বোনেরা তো জান্নাতে হওয়া খুব কঠিন হয়ে যাবে। শোনার দরকার আছে না নাই? এখন আসেন, আল্লাহ নবী এখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে সাহাবীদের সামনে আলোচনা শুরু করছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। নবী কেবল নামাজের ওয়াজ শুরু করবেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। সকালবেলা আবু জেহেল একলাই ছিল, এখন আর একলা নাই, আবু জেহেল একটা গ্রুপ নিয়ে আসছে। ওই গ্রুপের হচ্ছে তেলতালা একজন নেতা, তার নাম হলো আবু সুফিয়ান। এখন তার নাম কি? আবু সুফিয়ান বলতে, ও মুসলমানের নবী, তোমার কথা তোমার সাহাবেরা বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। দেখেন কথার সাইজ কি। ও মুসলমানের নবী, তোমার কথা তোমার সাহাবেরা বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। আপনারা বলেন তো, ওই সাহাবেদের মধ্যে উমর আছে না নাই? কথা কোন আছে না নাই? যদি আবু জেহেল ভুল করে আবু বকরের দরজাত সকালে না যায়, উমরের দরজাত যদি যেত, তাহলে আপনার বলেন তো আবু জেহেলের অবস্থা কি হতো? সব চাইতে নরম দরজাত গেছে, তাই এ দেখছে। তাহলে উমরের দরজাত গেলে কোন সাইজ আছিল? তুই একটু খাড়া হতো, তুই একটু খাড়া হ, আমি ঘরের মধ্যে আসি। একটানে তরবারি নিয়ে আবু জেহেলকে 2 টুকরা করে দিত। জোরে কথা কর না কেন ভাইজান? রাসূল বলেছেন, আমার সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে গরম হলো ওমর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান যখন বলতেছে আপনার কথা মুসলমানরা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি না, সঙ্গে সঙ্গে হযরত ওমর দাঁড়িয়ে বলতেছে, রে কাফেরের বাচ্চারা, তাহলে তোদেরকে এখানে ডাকছে কে? এই কাফেরের বাচ্চারা, এই আমরা নবীর মুখে নামাজের 5 ওয়াক্ত নামাজের কথা শুনবো, তোদেরকে এখানে ডাকলো কে? আল্লাহ রাসূল যদি বলতো, ওমর সকালবেলা আবু জেহেল আমাকে পাগল হয়ে গেছে, এখন আবার গ্রুপ নিয়ে যাচ্ছে, ধর। এই কথা যদি নবী বলতো, আপনার বলেন তো একটা কাপের বাস্ত, ওর মধ্যে আলী আছে না নাই? জোরে কান আছে না নাই? তাহলে এখন আল্লাহ নবী কি করলেন দেখেন। আল্লাহ রাসূল বলেন, ওমর এজলেস, এজলেস ওমর, ওমর বসো। যেখানে তোমার নবী নেতার সঙ্গে কথা হচ্ছে, সেখানে তুমি কর্মী হয়ে দাঁড়ালা কেন? বসো। এরই নাম হলো ইসলাম।
আজকে অনেকেই বলতেছে যারা ইসলামী দল করে এরকে শক্তি নেই, শক্তি নেই, খালি নেতার হুকুম নেই। ধরে কোন কি নেই, হুকুম দিলে একটা চামচাও দুনিয়া চলবার পারতো না, সবগুলো সাইজ করে দাও। ধরে কথা কর না কেন ভাইজান? ইসলামী আদর্শের যারা নেতা হয় তারা মানুষকে উস্কানি দেয় না, বরং করিমেরা উস্কা গেলে তাদেরকে ডাবাইয়া দেয়। ধরে কোন কি করে দেয়? আপনার বলেন তো উমর ফারুক কি হচ্ছে? উস্কা গেছে, খাড়া হচ্ছে। এর উপরে যদি নবী আর একটা বলতো যা যা, যদি বলতো একটাও বাঁচত। আজও বাংলাদেশে যারা কোরআনের দল করে মনে করবেন তাদের কর্মী নেই। কথা কন না কেন? না, কিন্তু নেতা খালি বলতেছে বসে থাক, বসে থাক, ধরিস না, আসে মারে থিয়া যায়। তারপরে নেতা কি করে? ধৈর্য ধর, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধর, আগামী ইলেকশনে কাম হবে। ধরে কোন কথা ঠিক কি না? সব দেখা হচ্ছে শেষ। আগামীতে আমরা বাংলাদেশে কিছু একটা দেখতে চাই, দেখার জন্য ধৈর্য ধরার দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা কোরআনে বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? তাই বলে সব সময় ধৈর্য ধরা যাবে না, সব সময় না। আপনার ঘরের যদি আগুন লাগে, আপনি এখন ধৈর্যশীল হয়ে বসে থাকবেন, তাহলে চলবে? আপনার ছেলে সাঁতার জানে না, পুকুরে পড়ে পানি পান করতেছে, আপনি বলতেছেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ওই সময় ধৈর্য ধরে থাকলে হবে? এই আমরাও কিন্তু জাগা উঠবো, তবে সব সময় না, জাগা মতো, ঠিক কিনা? জাগা মতো, জাগা মতো চেতন হওয়ার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন ওমর তুমি বসো। হযরত ওমরকে নবী বসাই দিয়ে বললেন ও মক্কার সম্ভ্রান্ত বংশের নেতারা, আমি আমার সাহাবীদের মধ্যে নামাজের আলোচনা করতেছি, আপনারাও আসেন, আপনারাও বসেন। আবু সুফিয়ান বলতেছে তোমার নামাজের ওয়াজ আমরা শুনতে আসি নাই। রাসূল বললেন তাহলে কি শুনতে আইছেন? আবু সুফিয়ান বলতেছে আমার নেতা আবু জেহেল পরপর 2 বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে। যেই বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুমি কইলা আজকে রাত্রে বেলা নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছো। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, এটা বলে দিলি আমরা চলে যাব। আমাদের নেতা কয়বার গেছে? কথা কান কয়বার? 2 বার গেছে। যাতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে, আর তুমি আজকে রাত্রে বেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে গেছো। আমাদের প্রশ্ন হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, এটা বলে দিলি আমরা চলে যাব। নবীর চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। আসলে নবী তো বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকছে, কিন্তু দরজা জানলা তো। আচ্ছা আপনারা, আপনাদের এলাকার সবচেয়ে বড় মসজিদ কোনটা? গোপীনাথপুর মসজিদ আছে না নাই? আচ্ছা জোহরের নামাজ সামনে কাতারে পড়ছে, গোপীনাথপুর বাজারের দিন। একজন বলতে হয় তুই নামাজ পড়ছিস, সামনে কাতারে পড়ছিস, এখন বিশ্বাস হয় না। আরে পাগল, মসজিদের মধ্যে সামনে কাতারে পড়ছি, এখন বিশ্বাস হয় না। আরে সামনে কাতারে পড়ছি, এখন বিশ্বাস হয় না। তোর বিশ্বাস হবে কি দেখো? মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে সেটা কর। হাত দেখায় কে রে ভাই, আমি তো নামাজ পড়বার গেছি রে, আমি তো ফ্যান গুনবার যাইনি রে। আপনারা বলেন তো মসজিদের মধ্যে ঢুকে কোনদিন ফ্যান গুনছেন? আসলে আল্লাহর নবী ওই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াছে, নবী কি দরজা জানলা গুনবার গেছে? কিন্তু এরকে এমন একটা অবান্তর প্রশ্ন, দরজা জানলা কয়টা? নবীর চোখ দিয়ে যখন দর দর করে পানি পড়তেছে, এমন সময় আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এরা আপনাকে চূড়ান্ত অপমান করার জন্য আইছে। আপনি দরজা জানলার কথা বলবার না পারলে এরা আপনাকে চূড়ান্ত অপমান করবে। এখন বলেন তো নবী আপনি কি করবেন? নবী যখন চিন্তায় পড়ে গেছেন, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ তাআলা নবীকে সবার উপরে সম্মান দিয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? ওরা আপনাকে দরজা জানলার প্রশ্ন করছে, আমি গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব, আপনার সামনে হাজির করে বাইতুল মুকাদ্দাস ঘুরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়ে দিবেন। কারণ সম্মান নবীকে দিছে কে? সেই নবীকে কেউ অপমান করুক, এটাকে আল্লাহ চায়?
ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করে বাইতুল মুকাদ্দাস নবীর সামনে ঘোরানো শুরু করলেন। নবীর দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলতেছে কি 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 কোন আপনি? দরজা জানলার হিসাব দিবেন ভাবি না তো, কারণ যেখানে যাইতে 30 দিন আসতে 30 দিন, আর আজকে রাত গেল। আবু জেহেল বলতেছে অযথা পেপার বাড়িস কা সজাই সজাই, মানে আবু জেহেল বুঝবার পারছে। সুবহানাল্লাহ আল্লাহ কেন। এখন বড় নেতা যদি যাবার কয় চামচারা থাকে, সব চামচারা চলে গেছে, কিন্তু আবু সুফিয়ান পিছন ছাড়ে না, খালি কয় নেতা। এই চলো যাই মানে বুঝলাম না। আমরা আসলাম চূড়ান্ত অপমান করার জন্য, আর অপমান না করে আপনি বলতেছেন চলো। এত পেঁচাল বাড়িস কে? চলো যাই শুনবার চালে ঘরের মধ্যে চল। ঘরের মধ্যে যায় দরজা জানলা বন্ধ করে বলতেছে আবু সুফিয়ান দেখ তো ফাঁক ফুঁকের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে কিনা। বলে আপনি কি বলবেন? না, কেউ আশেপাশে থাকলে চলবে না। আবু সুফিয়ান তাকায় দেখে আশেপাশে কেউ নাই। আবু জেহেল বলতেছে আবু সুফিয়ান রে, এই চলো যাই বলার পিছনে কারণ হলো ওই আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহর এতিম পোলা হলেন আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে যদি আল্লাহরই নবী হয় তাহলে দরজা জানলা বন্ধ করে কেন? চলেন বাইরে যা মিছিল করি। আবু জেহেল বলতেছে পাগলা, আমি আগে থেকেই জানি আল্লাহর নবী, কিন্তু মানি না রে, কারণ ওয়াক মানবার গেলে আমার নেতৃত্ব থাকে না। আজও বাংলাদেশের সমস্ত মানুষ জানে আলেমরাই হলো নায়েবে রাসূল। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জানে ঠিকই, মানে না। মানবার গেলে এদের ভুয়া নেতৃত্ব চলবে না। আবু জেহেল গ্রুপ যখন চলে গেছে, এমন সময় আল্লাহ নবী বলতেছেন রে নবীর আমার সাহাবীরা শোনো, আল্লাহ যখন আমাকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, সর্বপ্রথম দিলেন ফজরের 2 রাকাত ফরজ, তারপরে দিলেন জোহরের 4 রাকাত, তারপরে দিলেন আসরের 4 রাকাত, তারপরে দিলেন মাগরিবের 3 রাকাত, তারপরে দিলেন এশার 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত। কয় রাকাত? ওমর ফারুক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন যেন একটা বেসাইজ হলো। আল্লাহ রাসূল বললেন সাইজ কি? সাইজ হলো 5 ওয়াক্ত 10 রাকাত, না হয় 15 রাকাত, না হয় 20 রাকাত। 4 রাকাত করে হলে 20 রাকাত, 3 রাকাত করে 15 রাকাত, 2 রাকাত করে 10 রাকাত। কিন্তু এই 17 রাকাত এটা একটা বেসাইজ। আল্লাহ রাসূল বললেন আল্লাহ যদি দেয় এখানে আপত্তি করার সুযোগ। শোনো, ফজরের 2 রাকাত ফরজ দেওয়ার পেছনে কারণ হলো আমাদের একজন আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর কান্দাকাটির পরে আল্লাহ যখন তার তওবা কবুল করতেছে না, এমন সময় একটা জায়গায় গিয়ে আদম নবীর পা দুইটা আটকে গেল। সেই জায়গা হলো বর্তমানে আল্লাহর কাবা ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। পা যখন আটকে গেছে, আদম কয় আল্লাহ এতক্ষণ দৌড়াদৌড়ি করলাম, রব্বানা যালামনা কয় কানলাম, এখন যে পা আটকে গেল এখন কি করব? আল্লাহ কয় আদম শুধু কানলে হবে না, একটু চিন্তা ভাবনা করে কান। আদম নবী চিন্তার সাগরে ডুব দিলেন। ডুব দিয়ে দেখতে পাইলেন রব্বানা যালামনা বলে শুধু আল্লাহর কাছে কানছে, কিন্তু জান্নাতের দরজায় যে মোহাম্মদ রাসূলুল্লাহ আছে সেই মোহাম্মদ রাসূলের কথা মনে নাই। আদম বলে আল্লাহ ওই নবীকে ওসিলা করে আমি তওবা করব। আল্লাহ বলে আর কান্দা লাগবে না, তোর তওবা আমি কবুল করে নিলাম। সঙ্গে সঙ্গে আদম নবী শুকরিয়া তান ওই কাবা ঘরের জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে হাবিবুল্লাহ ওই আদম নবীর 2 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের ফরজ 2 রাকাত যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। সমস্ত সাহাবীরা বললেন লিল্লাহি তাকবীর। ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাত আদায় করলে আদম নবীর সমপরিমাণ যদি সওয়াব হয়, আমাদের জীবন যাবে কিন্তু ফজরের নামাজ কোনোদিন বাদ যাবে না। সুবহানাল্লাহ খান না কেন? কি ফজরের নামাজ যদি জামাতে না পড়েন তাহলে আপনি কি হবেন? 2 ওয়াক্ত নামাজ যদি জামাতে না পড়েন, বাড়িতে পড়লেও আপনি মুনাফিক হবেন। একটা হলো ফজর, একটা হলো ইশা। এখন আপনাদের মসজিদের মুয়াজ্জিন আছে, এটি মুয়াজ্জিন আছে, কোটি মুয়াজ্জিন? মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করা যাবে যে হরি সারা ফজরের মুসল্লি কয়জন হয়?
এক কাতার হয়? মাশাআল্লাহ। তাহলে আপনাদের গ্রামে মুসলমান কয় কাতার? কথা কয় না, কয় কাতার? মেয়ে মানুষ বাদে পুরুষ মানুষ মুসলমান হলো 1.5 কাতার। আর 1.5 কাতার বাদে যারা আছে এরা হলো মুনাফিক। এখন সাইড থেকে বলবি, হুজুর যে কঠিন ওয়াজ শুরু করলো রে ভাই। আপনারা কিন্তু নামাজের ওয়াজ শুনবার চাচ্ছেন, ধরে কোন কথা ঠিক কিনা? এখন না শুনে যদি বাড়িতে যান, লিমা তাকুলু মালা তাকুলুন, টাটকা মুনাফিক হবেন। ওটা কে উঠলো রে বা ওটা কে উঠলো রে? না, অসুবিধা নেই, মুরব্বী মানুষ তো, অসুবিধা নেই। ওই মুরব্বীর ওয়াজ শোনা লাগবে না। ওই মুরব্বীকে আল্লাহ কোনো হিসাব হিসাবই নেই। আল্লাহ বলবে তোমার বুড়াকালের কোনো হিসাব নাই, শৈশবকালের কোনো হিসাব নাই, তাহলে যৌবন কালের হিসাব দাও। তাহলে বুড়া মানুষের কি দরকার? কিবা মন খারাপ করতেছেন? সঙ্গে সঙ্গে সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যোহরের 4 রাকাত ফরজ নামাজ যদি আমরা জামাত আদায় করি, আল্লাহ আমাদের কত খুশি হয়ে আমাদের কি দিবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, সাহাবীরা রে, আমার উপর যেই কিতাব আল্লাহ নাজিল করেছেন, এই কিতাবে একজন বাবা দিয়েছেন, যেই বাবা হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আগুনের চুলার উপর আছে, আগুনের চুলার উপরে দড়ি ধরে বাপি টানতেছে। বাপের নাম হলো আজর। ধরে কারণ বাপের নাম কি? চড়কের রশি টানতেছে, আর নিচে নমরুদের আগুন খালি দাউ দাউ করে জ্বলতেছে। এমন সময় আল্লাহ বলে, জিবরাইল যাও আমার ইব্রাহিমকে পরীক্ষা করো। জিবরাইল বলতেছে, আল্লাহ এই আগুনের উপর যে তোমার নবী বসে আছে তার বাবা রশি ধরে টানতেছে, এই সময় কি পরীক্ষা? আল্লাহ বলতেছেন, এটাই হবে জাতির পিতের পরীক্ষা। সন্তানের পরীক্ষা পরে, আগে বাপের পরীক্ষা। ধরে কর ঠিক কিনা? ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহ নবী ইব্রাহিম, আপনি যদি চান, দেখেন পরীক্ষাটার সাইজ দেখেন, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাখা দিছে, একটা পাখার বাতাস দেবো, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভা যাবে, যদি আপনি চান। আমাদের ইব্রাহিম বললেন, জিবরাইল তওবা কর, তওবা কর। জিবরাইল বলতেছে, তওবা কেন? তওবা কর। তুই যখন বলতেছ আপনি যদি চান, একজন ইব্রাহিম কোনোদিন কোনো মাখলুকের কাছে যাবে না। তুইও যা, আমিও তাই। তুই ফেরেশতাও মাখলুক, আমি আদমের সন্তান, আমিও মাখলুক। মাখলুক হয়ে মাখলুকের কাছে চাওয়া জায়েজ নাই। চাইতে যদি হয় তাহলে খালেকার চাইতে হবে। হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। ফেরেশতা জিবরাইল বলতেছে, তাহলে আপনি চড়কে বসে কাঁদেন কেন? আপনি কাঁদতেছেন কেন? আপনার তো আনন্দ থাকার কথা। কারণ নমরুদ আগুনের চুলা জ্বালাতে পারে, কিন্তু নমরুদের হাতে পুড়ানোর ক্ষমতা নাই। পুড়ানোর ক্ষমতা কার হাতে? তাহলে আপনি কাঁদতেছেন কেন? ইব্রাহিম বলে, কান্দার কারণ হলো, সন্তান যখন বিপদে পড়ে তখন বাপ আসা সন্তানকে সাহায্য করে বাঁচার জন্য। আর আমি এমন একটা বাপ পাইছি যে আমি বিপদের মধ্যে পড়ছি, আমার বাপ এসে রশি টানতেছে আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য। তো বলতেছে, এই কারণে কাঁদতেছেন? বলেন না, আমার বাপ তো তাও ভালো, নমরুদের আগুনের চুলার মধ্যে আমাকে ফেলে দিলেন। কিন্তু অনেক বাবা হবে দুনিয়াতে, যেই বাবা তার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দিবে। ফেরেশতা জিবরাইল বলতেছে, কোন সব বাবা? যে বাবারা নিজে একলা নামাজ পড়বি আর বেটা কুত্তে হয়ে ল্যাপের মধ্যে ঘুম পাড়বি। এরকম কিছু বাপ আছে না নাই? ধরে আছে, সামনে কাতারের যে নামাজ পড়তেছে, আর বেটা আগে আসলো 3.5 হাত, হজরে আজান শুনে হচ্ছে 2.5 হাত। আগে কিন্তু 3.5 হাত ছিল। আজান শুনবিনের দিকে ল্যাপ দিচ্ছে মাথার উপর ল্যাপ দিলে আপনি কি করে পাও বার হচ্ছে, পাও টাইনিয়ে বুকের কাছে থচ্ছে। আপনি বাইরে থেকে মনে করবেন চাউলের বস্তা ঠেকা থচ্ছে, কিন্তু আগাও নাই মাথাও নাই। ল্যাপ টানটা দেখে ল্যাপের ভিতর আর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। এই হাসিস কে রে পাগলা? যেই বাবা নিজে নামাজ পড়ে আর সন্তান লেফের মধ্যে কুত্তার মতো বেকা হয়ে ঘুম পাড়ে, ওই বাবা কোনোদিন জান্নাতে যাবে না, বরং নিজের সন্তানকেও জাহান্নামে নিয়ে যাওয়ার পায় তারা করতেছে। জোরে কথা কন না কেন ভাইজান? হাজী সাহেব 3 বার হজ করছে, টেকার গরম, 3 বার হজ করছে। আর 17 বছরের বেটি হাইল করে কিলকিল করে গোটা হরি সারা ঘুরতেছে। হাজী সাহেব তুমি কেমন হজ করলে? তোমার মেয়ে গোটা পাড়া ঘুরতেছে হাইল পরে কিলকিল করে, যুবকেরা খালি মিস কল মারতেছে।
আপনি বলেন যতক্ষণ পর্যন্ত আপনার মেয়ের বিয়ে হয়নি ততক্ষণ পর্যন্ত আপনার দায়িত্ব তাকে পর্দার মধ্যে রাখতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন না বলেন? আপনি কেমন মুসলমান যা আপনার মেয়েকে ছোট থেকে আপনি পর্দার শিক্ষা দেওয়ার পারেন নাই? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে যখন সড়কে মারছে টান, ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ছে। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন যখন শান্তির বাগান হয়ে যায়, ইব্রাহিম নবী আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলে হাবিবুল্লাহ, ওই আগুনের চুলার মধ্যে ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যোহরের 4 রাকাত নামাজ জামাতে পড়লে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব যদি পাওয়া যায়, যতদিন জীবন থাকবে, জীবন থাকতে যোহরের নামাজ কোনোদিন বাদ দিব। সাহাবেরা তো সেই উৎসাহ বলতে, হুজুর তাহলে আসরের সাইডের ফরজ করলে আমাকে লাভ কি? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমার উপর যেই কোরআন নাজিল করেছে, এই কোরআনের মধ্যে সবচেয়ে বেশিবার যেই নবীকে নিয়ে আলোচনা করেছে, এই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। কি এই কোরআন শরীফ আপনারা পড়ছেন? এই কোরআনের মধ্যে সবচেয়ে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা হয়েছে, এই নবীর নাম কি? সবাই জবান করে বলে, একবার বলে সওয়াব হবে না। জোরে কর মুসা কালিমুল্লাহ বলে সওয়াব হবে না পাপ হবে? জোরে বলেন মুসা কালিমুল্লাহ। মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন, আসরের 4 রাকাত ফরজ নামাজ কেমনে পড়লে সওয়াব কি সেটা বোঝানোর জন্য বলতেছি। মাঝে মধ্যে মুসা নবী কোথায় যেতেন? তুর পর্বতে যাইতেন। একদিন মুসা নবী দাঁড়ায় আসছে তুর পর্বতে। আল্লাহ ডাকতে বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? কি মনে করেন মুসা কেমন আছে আল্লাহ যদি জানবার চাই, তাহলে মুসার জানা দরকার আছে না নাই? বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? আপনাকে হরিসারা আল্লাহর খবর কি? আপনাকে এই গ্রাম, ওটা কার বাড়ি ভাই? ওটা আমার বড় ভাইয়ের, ওটা আমার ছোট ভাই, আর এটা আমার বাড়ি হুজুর। এর সামনে যা জমি দেখতেছেন এই লাইনে অন্য কারো জমি নেই, এই সাইডে যা দেখতেছেন আমার বাপ চাচার, এলাকার পাও দিবি এমন মরদ কেউ নেই। সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলতে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। মসজিদের কাছে গিয়ে বলতেছে, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দিছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, আর চাচা দিলে তোমার জায়গা হয়? আমার দাবি করে আমি আল্লাহ কেমন আছি দেখবার যা। ইন্নাহু তগহ, তগহ মানে কি? সীমা লঙ্ঘন করছে। মুসা হাত চুলকাচ্ছে, আল্লাহ বুঝবার পারছে তার হাতের সর্দা আজরাইলের চোখের মুনি উল্টে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মুসা রে, শক্তি দিয়ে কাম হবে না, আমি আল্লাহর দাওয়াত দিবার গেলে হিকমতের সঙ্গে দেওয়া লাগবে। এবার মুসা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন সিংহাসন থেকে দাঁড়িয়ে গেছে। মুসা, তোর আল্লাহর জিকির করবার চালে তোর আল্লাহর জায়গা যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। যেমন আপনাদের এমপি স্বপন শুরু করছিল, আমাকে বলেছিল আমার 3 থানার মধ্যে বদরুশি চলবি না। আমি কিন্তু হরিসারা প্রতি বছর আসতাম। ধরে কথা কন না কেন হয়ে যান আশেপাশে আপনাদের এইবারে এত ওয়াজ বেশি হওয়ার কারণ কি? ওই 15 বছরের কাজা তুলতেছে, বুঝেছেন না? কি কথা স্বপন কয়, আমি থাকতে আমার এলাকার বদরুশি ঢুকতি? এটা আলী মাহমুদপুর, ওই যে বারোইল, এগুলা সব বিজ্ঞাপন সাবে গেট ফেট করছিল। তারপর আমাকে বলো, হুজুর কান্দিস কে বাবা, আপনি চলবে না। স্বপন কাছে বদরুশি ঢুকতে পারবি না। ওর বাপের বলে রে, বাপের আসতে কুটি রে, আসতো বদরুশি তো আস করতেছে। অহংকার করিস না, অহংকারে হলো পতনের লক্ষণ। জোরে বলেন কথা ঠিক কিনা?
আজকে অনেকে অহংকার করতেছে, অনেকে অহংকার করে কথা কয়। অহংকার করবেন না ভাইজান। অহংকারের একমাত্র মালিককে। আরো জোরে আল্লাহ। ফেরাউন বলে, মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গায় যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। সঙ্গে সঙ্গে মুসা বলতে, ফেরাউন তাহলে বাঁটিয়া দে, বাঁটিয়া দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু বাঁটিয়া দে। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছেন, ধর ই বাটপার কয়েক ধর। মুসা বলতেছে, আল্লাহ ফেরাউন আমাকে ধরবার আমি কি করব? আল্লাহ বলতেছে, মার দৌড়। মুসা বলতেছে, আল্লাহ জনগণ কিন্তু খারাপ কবি, জনগণ কবি মুসা ফেরাউনের ভয়ে দৌড় দিচ্ছে। আল্লাহ বলতেছে, মুসা জাগা মতো ধরা লাগবি, এটি ধরে লাভ না। মুসা কয়, আল্লাহ কোথায় ধরবেন? বলে জাগা মতো। ধরে কন কি মতো? আল্লাহ কিন্তু ধরে না, ধরে না, ধরলে আর হাসিনা ছাড়ে না। ধরে কোন কথা ঠিক কি? এই শালা একটা লেডি ফেরাউন। ধরে কোন কি ফেরাউনে আসে এর চাল চলের কথাবার্তা। 41 সালের আমাকে নামাইকে 24 সালের 5ই আগস্ট পার হওয়ার পারি না, এর আবার অহংকার করে কথা বলে। ফেরাউন যখন দেখতেছে মুসা দৌড়াই, ফেরাউন আনন্দ নিয়ে বলতেছে, চলো আমরা ধাবড়াই। ফেরাউন তার গ্রুপ নিয়ে মুসা নবীকে ধাবার দেয়। মুসা খালি সামনে যায়। মুসা বলতেছে, আল্লাহর কদ্দূর দৌড়াবো? বলে জাগা মতো যা। এমন একটা জায়গায় মুসা নবী ব্রেক করেছে, সামনে হলো সাগর। ব্রেক করার পরে দেখে 3 দিকে ফেরাউন সৈন্য লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে। মুসা বলতেছে, আল্লাহ এখন কি করব? মুসা বলতেছে, দাঁড়ায় যাও। মুসা যখন দাঁড়িয়ে গেছে, ফেরাউন অহংকার করে বলতেছে, মুসা রে তোর আর পলানোর কোনো জায়গা নাই। আমরা 3 দিকে হলাম ভারত, একদিকে হলো সাগর। বাংলাদেশের 3 দিকে কি কথা হয় না? সেদিন ফরাত মাজার কি কথা, এই তৌহিদি জনতা বাউল আবুল সরকারকে জেলের মধ্যে ঢুকে তার সাঙ্গভঙ্গ মারতেছে। যদি ভারত একবার খেপে ওঠে, এদের পালানোর কোনো জায়গা হবে না। আমাকে বলে পালানোর জায়গা নাই, একদিকে আমরা পলাবার চামো, সেই দিকে যায় দেখে বঙ্গোপসাগর। তাহলে কোন দিকে যাবো? আপনারা বলেন তো, মুসা নবীর সামনে কি সাগর, আর 3 দিকে ফেরাউন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলে, মুসা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। তোমার হাতে লাঠি আছে, বাড়ি মারো। মুসা বলতেছে, আল্লাহ ওদের হাতে হাজার হাজার লাঠি, আর আমার এক লাঠি দিয়ে আমি কি বাড়ি মারবো? আল্লাহ বলে, মুসা রে সাগরে একটা বাড়ি মারো। মুসা যেই সাগরকে বাড়ি মারে, আল্লাহ 12টা রাস্তা করে দেয়। মুসা নবী তার সঙ্গীদেরকে নিয়ে সবচাইতে বড় রাস্তায় আল্লাহর শুকরিয়া আতান 4 রাকাত নামাজ আদায় করে। ওই সাগরের তলদেশে মুসা নবী 4 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে, হাবিব ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আপনার উম্মতের আসরের নামাজ হিসাবে আমি দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে, আমি আল্লাহ মুসা নবীর সমপরিমাণ সওয়াব আপনার উম্মতকে দিয়া দিব। লিল্লাহে সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আসরের 4 রাকাত নামাজ জামাত আদায় করলে মুসা নবীর সমপরিমাণ যদি সওয়াব পাওয়া যায়, আমাদের জীবন চলে যাবে, কিন্তু জীবন থেকে আসরের নামাজ কোনোদিন বাদ দিব না। ওগো আল্লাহর নবী, এই যে মাগরিবের 3 রাকাত, এতক্ষণ পর্যন্ত আমরা জোরের মধ্যে আছি। জোরে কার কার মধ্যে? জোর বোঝে না। ফজরের 2 রাকাত কি, আসরের 4 রাকাত, জোহরের 4 রাকাত। এখন যে নামাজ আসতেছে এটা কি? এই বেজোড়ের নামাজ। কিন্তু মেয়ে মানুষের ওয়াজ খুব খেয়াল করবেন। আমার মায়েরা যারা বসে আছেন, এরা খালি উম্মে সালমার ওয়াজ শোনার জন্য চিন্তা করতেছে, হুজুর কখন ধরবি? মায়েরা শোনেন, এই যে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, এই নামাজ আমরা পাইছি কোরআনে। আল্লাহ তাআলা এমন একজন নবীর কথা বলেছেন, যেই নবীর নাম হলো ইয়াকুব নবী। ধরে বলেন কি নবী? যারা পারেন, এই ছেলে না পারলে গুনগুন করবে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আপনারা বলেন তো, ইয়াকুব নবীর বউ কয়টা? 2টা বউ। কয়টা? 2টা বউ। হ্যাঁ না, 2 বউ। ইয়াকুব নবীর বউ হলো 2টা। কোরআন শরীফে আল্লাহ যেখানে বিয়ার আয়াত দিতে, সেখানে 2 দিয়েই শুরু করছে। 2টা বিয়া করো, মানে 2টার মধ্যে যে কি মজা আছে, যারা করেনি তারা বুঝবি না।
কারণ আমাকে এক বউ যদি রাগ করে আমাকে করার কিছুই নেই। এখন ওর রাগ ভাঙানোর জন্য আমাকে বহু চেষ্টা করা লাগে। কিন্তু যার কি দুই বউ আছে, এক বউ রাগ করলে কবি তুই রাগ করছু ওর কাজ যাবো, দৌড়ে এসে পাও ধরে বলবি জান না আমার রাগ নেই। সতীনের কাছে হিংসা করে বুঝলেন, খালি যদি করে ওর কাছে যাবো ওই পাও ধরে কবি জান না আপনি কি করা লাগবে আমি তাই। দুই বিয়া যারা করছি এরা তো মজা মারতিতে ভাই, কিন্তু আমাকে তারকে এক বউ আমাকে কোনোই মজা নেই। এই জন্য আল্লাহ কোরআনে দুই দিয়া শুরু করছে। ধরে কোন কয় যদি পারেন তাহলে 3, যদি পারেন তাহলে 4, না পারলে একটা নিয়েই ধৈর্য ধরে ইনসাফ যদি করবার না পারেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইয়াকুব নবী 2টা বিয়ে করেছিলেন। এক বউয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দিয়েছে, আর এক বউয়ের পেট থেকে আল্লাহ 2টা সন্তান দিয়েছে। 2টা সন্তান যে বউয়ের পেট থেকে হয়েছে ওই বউটা হলো ভালো বউ, আর যে বউয়ের পেট থেকে 10টা সন্তান হয়েছে ওই সন্তান 10টা হলো খারাপ বউয়ের পেট থেকে হয়েছে। ইয়াকুব নবী এক সময় নির্জন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার বনিয়ামিন ইউসুফ এত ভালো আর এই 10টা সন্তান এত খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব তুমি একবার খেয়াল করে দেখো, তোমার যে বউ ভালো সেই বউয়ের সন্তান ভালো, আর যে বউ খারাপ সেই বউয়ের সন্তান 10টা খারাপ। এখান থেকে প্রমাণ হয়ে গেল মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ কন্যা কেন? একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও ভালো একটা মায়ের দরকার। সব মায়ের সন্তান মেলাত ঘুরবে না, সব মায়ের সন্তান আশেপাশে কথা বলবে না, ভালো মায়ের সন্তান কোরআনের মাহফিলে বসবে। জোরে কোন কথা কন না কেন ভাই যান? যাই পেটত নিয়ে গোটা পাড়া ঘুরিতে, পেটের মধ্যেই আর ঘোরনি পারেন বসে, ওই বাইরে আসে কোনো জায়গা বসে থাকবি, ওই খালি ঘুরবি। বাচ্চা পেটে নিয়ে অনেক মেয়েরা ঝগড়া করে কি করে না? করে না, ঝগড়া করে না পেটের বাচ্চার সাথে। শোনেন, যখন সন্তান পেটে আসে আল্লাহ তাআলা মায়ের মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। কি জন্য দেয়? মায়ের সন্তান কারণ ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ একটা সম্পর্ক করে দেয়। ধরে করেন সুবহানাল্লাহ ভাইজান। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। 10টা সন্তান ইয়াকুব নবীর কাছে এসে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করলাম ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না। কথাটা খুবই গুরুত্ব, কারণ এখন মাগরিবের 3 রাকাত নামাজ আসতেছে, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। 10টা সন্তান রক্ত মাখা জামা নিয়ে ইয়াকুব নবীর সামনে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করলাম ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না, কিন্তু জামা বাঁচাছি। দেখেন তো কথার সাইজ কি বাঁচাছে। আপনারা বলেন তো, বাঘ যদি ইউসুফকে ধরতো তাহলে জামা খুলে ধরেছে না জামা সহই ধরছে? তাহলে এরা বলতেছে ইউসুফ বাঁচাবার পারলাম না, কিন্তু জামা বাঁচাছে। ইয়াকুব নবী জামা হাতত লিয়া দেখে যে জামার একটা জায়গা তো ছিঁড়িনি। বাঘ যদি খামসা মারে তাহলে ছিঁড়বি না। একটু চিন্তা করলো, আমার ইউসুফকে নিয়ে এরা ষড়যন্ত্র করতেছে। ইয়াকুব নবী ঘরের মধ্যে ওই জামা নিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি বুঝবার পারছি আমার ইউসুফের উপর ষড়যন্ত্র চলতেছে, কিন্তু বর্তমান এমন একটা পরিবেশ চলতেছে এই পরিবেশে মুখ খোলা যাবে না, কারণ আমি যদি এখন মুখ খুলি তাহলে আমার ইউসুফের বেশি ক্ষতি হবে। উনি বিচার দিলেন কার কাছে? আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমার ইউসুফ যেখানেই থাক তুমি তাকে ভালো রেখো। বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আপনারা বলেন তো দোয়া কি কবুল হয়? এটা কোন বাবা? না না না, খারাপ বাবাও যদি দোয়া করে তাও আল্লাহ সন্তানের দোয়া করলে দোয়া কবুল হয়, খারাপ বাবাও। কিন্তু এটা কোন বাবা? আমাদের বাংলাদেশে তো বাবার হিসাব নেই। এই যে একটা বক্তা আছে নাম হলো তাহির, দরকার নাম কি? ওর বাবার হিসাব নেই। হাই রে বাবা রে, আমার দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। জালালি বাবা
কেরামতি বাবা, এরকম বহু ধরনের বাবা আছে। একই বিষয়ে একাধিক বাবা মানা যাবে না। কেউ যদি বলে আদি পিতা দুইজন, সম্পূর্ণ হারাম। আদি পিতা আদম, জাতির পিতা দুইজন কেউ যদি বলে তাহলে হারাম, জাতির পিতা একজন। জন্ম দেওয়া পিতা যদি কেউ কয় আমার দুই বাপে জন্ম দিছে, তাহলে সকলেই বলবে তোর জন্মে ভেজাল আছে। ধরে কোন কথা ঠিক কিনা? জন্ম দেওয়া বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফিরায় দেয় না। ইয়াকুব নবী দোয়া করেছে, আল্লাহ আমার ইউসুফ যেখানেই থাক তুমি তাকে হেফাজত করো। যখন দোয়া করেছে ইয়াকুব নবী, তখন ইউসুফ ছিল কূপের ভিতরে। ধরে কোন কার ভিতর? হাত পাও বান্ধা, এমন ভাবে হাত পা মরমা দিয়ে বাঁধছে, ওটি না খেয়ে মরে যায়। ওই রাস্তা দিয়ে বণিক যাচ্ছিল, বণিক ব্যবসা করার জন্য, কিন্তু তৃষ্ণা লাগছে, পানি পান করার জন্য কূপের কাছে এসব তাকায় দেখে, ওরে বাবারে, এটা মানুষের সন্তান না সাপ। এত সুন্দর একটা সন্তান। সবাই ইউসুফকে উপরে তুলে সবাই বলতেছে আমি নিব, আমি নিব, আমি নিব। বণিকের সর্দার বলতে, সবাই যদি একে নিবার চাও তাহলে টুকরা টুকরা করে নেওয়া লাগবে। এখন কি কবা কও? তখন বলে তাহলে টুকরা টুকরা করে নেওয়ার চাইতে কি ভালো, বলে এক বেচে যে টাকা হবে সেই টাকা আমরা ভাগ করে নিব। এবার ওই ছোট্ট ইউসুফকে বিক্রি করার জন্য বাজারে, ওই বাজারে দুইজন খরিদ্দার করতেছে, একটা হলো নারী, একটা হলো পুরুষ। পুরুষের নাম হলো, মেয়েটার নাম হলো জোলাইখা, আর পুরুষের নাম হলো আজিজ মিসর। পুরুষের নাম কি? আজিজ মিসর, আর মেয়েটার নাম হলো জোলাইখা। এরা হলো স্বামী স্ত্রী। অনেকদিন বিয়ে করছে আজিজ মিসর, কিন্তু জোলাইখার বাচ্চা হয় না। এখন যদি কোনো নারীর বাচ্চা না হয়, ওরে যতই সোনার ভরির মালা দেন ও কিন্তু খুশি না। ও একটা মাতৃত্বের সন্তান চাই। জোরে কোন ঠিক কি না? এখন জোলাইখা ইউসুফকে বাজারের দিকে পছন্দ হয়ে গেছে। ইউসুফের কাছে যায় বলতে যে এই সন্তান আমি নিব, এই সন্তান আমি নিব। এই কথা যেই কইছে, তখন বণিকের সর্দার চিন্তা করতেছে, মেয়ে মানুষ যখন পছন্দ করছে, আর দাম আছে। আপনারা বউলিয়া যদি মার্কেটত যান, 400 টাকার শাড়ি 4000 টাকা চাইবে। তাহলে বউলিয়া যদি মার্কেট করবার যান, দোকানদার কিন্তু আপনাকে ডাকবি না, আপা না হয় খালা, না হয় ম্যাডাম, দেখেন শাড়ি। তখন এটা তো আমার পছন্দ হচ্ছে। তখন বলতেছে একজন 4500 কয়ে গেছে, কিন্তু আপনাকে আমাদের অত্যন্ত ভালো লাগছে, আপনি 4000 দেন। স্বামী ওট মোট কামড়ায়, 400 টাকা। বউ কই দেখো আমি 4000 দিবার পারবো না ভাই, আমি 3500 দেবো। স্বামী কয় তুমি নিলে 4000 দিত, আমার জন্য 500 কম আছে। ওটার দাম হলো 400, নিল কত? এই যে পাখি জামা এক সময় 500 জামা 5000 হয়ে গেছিল, শুধু নারীদের পছন্দ হওয়ার কারণে। জোলাইখা যেই মাত্র বলেছে এত সুন্দর সন্তান আমি নিবার চাই, এমন সময় বণিকের সর্দার বলতেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। আজিজ মিসর সম্ভব না। জোলাইখা বলতেছে সন্তান দিবার পারবা না, আবার একটা নিবার চাই, তাও কিনে দিবার চাও না। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ওই জোলাইখা ইউসুফকে কিনে নিয়ে লালন পালন করতেছে। মাগরিবের 3 রাকাত কেমনে পাইলাম বলার জন্য খুব তড়িঘড়ি করতেছি ভাই। জোলাইখা লালন পালন করতে করতে এক সময় ইউসুফ বালেগ হয়ে গেছে। পুরুষ মানুষ যখন বালেগ হয়, আপনার বলেন তো তার চিনার উপায় আছে না নাই? বুঝতে পারেন আপনারা? একটা পুরুষ মানুষের বড় হওয়ার চিহ্ন হলো মোজ গজান, দাড়ি গজান। কিন্তু আমাদের গুলার দাড়ি মোজ ওঠেই না, মানে উঠবার সাথে ফেলুন যায় কয় সমান করে দেয়। হায় হায় রে, এই যে দেখেন আপনার চেহারার মধ্যে মরদ নাই, পুরুষ নাই। এক মেয়ে আমারে কয় হুজুর আমার স্বামী এত সুন্দর, স্বামী খেলে বাহিরে গেলে মেয়েরা খালি তাকায় থাকে হুজুর, আমার স্বামীর দিকে কোনো মেয়ে যেন না তাকায়, কোনো দোয়া নেই, কোনো আমল আছে কিনা। আমি বললাম মা একটা আমল আছে, তোমার স্বামী চাচা বানাও। যেই করছি চাচা বানাবার মেয়ে বুঝবার, হুজুর আপনি একটা আলেম হয়ে এরকম কথা কেমনে বলেন? স্বামী করে এই তোকে আমি চাচা কবার করছি, তোকে চাচা বানাবার করছি রে, বানা চাচা বানা। হাত পাও ধরে যেভাবেই হোক ওর দাড়িটা রাখার ব্যবস্থা কর। ওই স্বামীর হাত পাও ধরে এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। ওই স্বামীগুলো বাহিরে গেছে, একটা মেয়ে ওর স্বামীর দিকে তাকায় না। ভুল করে কেউ দিকে তাকায়, সালাম দেখে চাচা কেমন আছেন। এখন বইয়ের সামনে স্বামী যদি কেউ চাচা কয়, বইয়ের কিছু মনে হবে? আমাকে মোবাইল করে বলতে যে হুজুর এই দাড়ি রাখার কারণে আমার স্বামীর দিকে আর কেউ তাকায় না হুজুর, যদি কেউ তাকায় চাচা কয়, আমার এতই ভালো লাগে। স্বামী যদি চাচা কয়, শয়তান মাঝখানে ধোকা দিবার পারে না। বলে কোন কথা ঠিক না? পুরুষ মানুষ চিনার উপায় হলো দাড়ি মোছ, কিন্তু এইটা হবারই দেয় না।
যে হয় হওয়ার আগে একটু উঠতি লোক লাড়ে লাড়ে দেখে ওরে বাবা খড়খড় করে আবার দেখ কামেলে আসে। বউয়ের এতই বিরক্ত লাগছে, বউ কেবল কামে স্বামী বাড়ি যাচ্ছে, বউ স্বামীর হাত ধরে বলতেছে একটা জিনিস আপনাকে দেখাবার চাই। বলে কি জিনিস? ড্রেসিং টেবিলের সামনে যা বলতেছে, দেখেন আপনিও তো হামুলতে, আমারও দাড়ি মোছ নাই, আপনারও নাই। কিছুক্ষণ পরে বউ বলতেছে আল্লাহ যদি আমার দাড়ি মোছ দিত। স্বামী কয় এই পাইনি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ কয় এই পাগল, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাচা হয়? কি কথা কর না, আপনি মরদ মানুষ, আপনার চেহারা দিকে বোঝার উপায় নাই, এত চাষেন কেবারে মন খারাপ করতেছেন। ইউসুফ নবী বালেগ হয়ে গেছে, জুলাইখা বুঝবার পারছে যে ইউসুফ নবী বালক হয়েছে, দাড়ি মোছ উঠতেছে। এমন সময় জুলাইখার ভিতরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস বলতেছে জুলাইখা ইউসুফ তোর কে হয়? জুলাইখা বলতেছে ইউসুফ আমার সন্তান হয়। কোন দিক দিয়ে? শয়তান বুঝাচ্ছে। তোর আজিজ মিশর বুড়া হয়ে গেছে, এমন টাটকা একটা যুবক পাইতে বুড়ার কথা কি মনে রাখা যায়? শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে জুলাইখাকে যে ইউসুফের গায়ে হাত দিয়েছে, ইউসুফ বলতেছে জায়েজ নাই, জায়েজ নাই। কারণ একজন আল্লাহর নবী, কুল্লু নবিয়্যুন মাসুমাইন, প্রত্যেকটা নবীকে আল্লাহ মাসুম বানাইছে। জোরে করুন সুবহানাল্লাহ। এতদিন জুলাইখা হাত দিছে, গোসল করায় দিছে, কিন্তু ইউসুফ কিছুই বলে নাই। কিন্তু আজকে যেই মাত্র হাত দিছে, হাতের একটা গরম ভাব পায় বলতেছে জায়েজ নাই। জুলাইখা মনে মনে চিন্তা করে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বেঁকা করা লাগবে, হাঙ্কি পাঙ্কি। কিরে হাঙ্কি পাঙ্কির কথা জানেন না? আঙ্গুল বেঁকা করে ঘি তোলা লাগবে, হাঙ্কি পাঙ্কি চলবে না। 10টা দরজা বন্ধ করে তালা দিয়ে জুলাইখা ইউসুফকে অন্তর্মহলে নিয়ে গিয়ে বলে ইউসুফ সমস্ত দরজায় তালা মারছি, এখন আমার মনের বাসনা পুরো করতে চাই। এই বলে জুলাইখা যখন গায়ের কাপড় খুলতেছে, সঙ্গে সঙ্গে ইউসুফ বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার দিকে তাকাবার পারলাম না। জুলাইখা বলে ইউসুফ রে, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই। ইউসুফ বলতে জুলাইখা কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতে পায়। এই বলে ইউসুফ যখন দৌড় মারতেছে, এমন সময় জুলাইখা পিছন দিক থেকে বলে ইউসুফ দৌড়ে কোনো লাভ নাই, প্রত্যেক দরজায় তালা মারছি, ওই তালার চাবি আছে আমার হাতে। ইউসুফ নবী বলতেছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমি তাওয়াক্কুল করলাম কার উপর? চাবি ছাড়া তালাগুলো যখন খুলে যায়, এখানে 10 নম্বর কেড়ে যখন ইউসুফ নবী, জুলাইখা রাগ করে সে এমনভাবে খামচে ধরছে পিছনের জামা, ইউসুফ যেন পলাবার না পারে। যার কলিজায় আল্লাহর ভয়, তার কি জামার কোনো মহব্বত হয়? আল্লাহর ভাই ইউসুফ যখন পালায় গেছে, এমন সময় জুলাইখা দেখলো এত কিছু করার পরে যখন পারা গেল না, চুলগুলো উস্কো খুশকি করে রাজ দরবারে গিয়া জুলাইখা কাঁদতেছে আর বলতেছে ইউসুফ আমার সর্বনাশ করছে, আমি এত লালন পালন করলাম বাচ্চা হিসাবে, আর সেই ছেলেটা আমার ইজ্জত নষ্ট করবার চাই। আমি যেমন করি হোক আমার ইজ্জত বাঁচাইছি, কিন্তু ইজ্জত বাঁচাইলে কি হবে? আমি ইউসুফের বিচার চাই। সে আমাকে ধর্ষণ করবার চাইছিল, আমি বহু কষ্টে আমার নিজের ইজ্জত বাঁচাইছি। প্রধান বিচারপতি বলতে জুলাইখা অবশ্যই ইউসুফের বিচার হবে। অভিযোগ করেছে তদন্ত ছাড়াই, প্রধান বিচারপতি বললেন বিচার হবে। এখন কি করবেন? পরের দিন ইউসুফকে ধরে আনা হয়েছে রাজ দরবারে, বিশাল একটা ফাঁকা ময়দানে, হাজার হাজার মানুষ দেখ পারাইছে। জুলাইখা তাকে লালন পালন করলো, আর সেই ইউসুফ জুলাইখার চরিত্র নষ্ট করবার চাই। এই নিমক হারাম কে রে? সবাই দেখ পারাইছে, সবাই নবীর দিকে তাকায় দেখে এত সুন্দর একজন মানুষ কোনদিন কাউকে ধর্ষণ করতে চায়? যতই তোমরা বলো আল্লামা সাঈদী ধর্ষক, আল্লামা সাঈদী নারী নির্যাতন করেছে, আল্লামা সাঈদী মানুষের বাড়ি পুড়ে দিছে, তোমরা যতই বলো, আল্লামা সাঈদীর চেহারা যারা একবার দেখেছে অন্তরের নজর দিয়ে মহব্বত করে, তারা কখনোই হাসিনার কথা বিশ্বাস করবে না। ধরে কোন কথা ঠিক কি না? বিশ্বাস করবি? অথচ সবাই তাকায় দেখতেছে এই সুন্দর মানুষ, হায় হায় রে কি সুন্দর রে। আর এই কাল কি জুলাইখার ইজ্জত নষ্ট করবার গেছে। প্রধান বিচার বলে ইউসুফ, যেই তোমাকে সন্তানের মতো লালন পালন করলো, তুমি তাকে ধর্ষণ করবার চাও, এত বড় নিমক হারাম তুমি কেন হলে? সবাই যখন তাকায় ইউসুফের দিকে, এমন সময় একটা ছোট্ট বাচ্চা মায়ের কোল থেকে চিল্লায় বলে কে রে?
তোমরা কার বিচার করতেছো? শুধু বিচার করলে হবে না, তদন্ত করে বিচার করো। সমস্ত লোক মাথা খারাপ করে বলতেছে, কে রে, কে কয়? তখন মা বিচারকের কাছে বলতেছে, আমার বাচ্চা স্তনে দুগ্ধ পান করে, আমার বাচ্চা কথা কবার বলে পারে, এটা তো আমি মা হয়েও জানি না। তখন বাচ্চাকে সামনে হাজির করে বলা হলো, কি তদন্ত করা লাগবে? বাচ্চার জবান থেকে আসতেছে, যদি ইউসুফ দোষী হয় তাহলে জোলাইখাকে যখন ইউসুফ নবী চাপায় ধরবার যাবে, জোলাইখা বাঁচার জন্য ইউসুফের জামার সামনের দিকে ছিঁড়ে যাবে। আর যদি জোলাইখা দোষী হয় তাহলে ইউসুফ পলাবার যাবে, ইউসুফের পিছনের জামা জোলাইখা ছিঁড়ে দিবে। এখন তোমরা তদন্ত করে দেখো তো জামার কোন দিকে ছিঁড়া। সবাই ইউসুফের দিকে তাকায় দেখে সামনে সামনে ছিঁড়া তো দূরের কথা, একটা ময়লাও পর্যন্ত লাগেনি। তার মানে ইউসুফ ধরবার যায়নি। কিন্তু পিছনে তাকায় দেখে পাঞ্জাবি ছেঁড়া। সমস্ত বিচারক বুঝবার পারছে ইউসুফ তুমি নির্দোষী, জোলাইখাই দোষী। সমস্ত বিচারক কিন্তু তদন্ত করে বুঝবার পারছে ইউসুফ তুমি নির্দোষী, জোলাইখাই দোষী। কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা হাসিনার চাপে পড়েছি। আসলে সবাই জানে আল্লামা সাঈদী নির্দোষী, দূরে কর কথা কর না কেন ভাইজান, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা চাপে পড়েছি। কারণ জোলাইখা সাধারণ কোনো নারী না, জোলাইখা হলো প্রধানমন্ত্রী আজিজ মিশরের বউ। এখন যদি আমরা বলি জোলাইখাই দোষী, একটা বিচারকের পথ থাকবে না। তদন্ত করার পরে প্রধান বিচারপতি এবার বলতেছে, ইউসুফ তুমি দোষী। যে বলে ইউসুফ তুমি দোষী, এখন ইউসুফ কি করবে? চোখের পানি নিয়ে কাঁদতেছে আর বলতেছে, বিনা দোষে দোষী হইয়া আল্লাহ ইউসুফ গেল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। আল্লাহ বলে, ইউসুফ রে তোকে জেলে বন্ধ করবে, তোর দুর্নাম হবে না, যত দিন যাবে আল্লাহ তোর সম্মান বাড়াইয়া দিবে। আপনার বলেন তো আল্লামা সাঈদী জেলে যাওয়ার পরে তার সম্মান বাড়িছে না কমিছে? এই সত্যি কথাটা বলেন ভাই, ওয়াতাওয়াসাবিল হক, সত্য কথা বলাও একটা দায়িত্ব। আল্লামা সাঈদী হুজুর যদি হাসিনা 5 দিনের জন্য ছাড়িয়ে দিত, জেলখানার যা 5টা মাহফিল করেন, আপনারা বলেন তো বাংলাদেশের এমন কোনো মাঠ আছে যেখানে জায়গা হতো? তাহলে আগে যদি হতো 5 লাখ, জেল থেকে বাইরে হতে হোক 20 লাখ, তাহলে বোঝা গেল যে ভালো মানুষকে জেলখানায় বন্দি করলে দিন দিন তার সম্মান বাড়ে, আর খারাপ মানুষকে জেলখানায় বন্দি করলে দিন দিন মানুষ তার কথা ভুলে যায়। ঠিক কিনা বলেন ভাইজান? খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে, গোটা বাংলাদেশের সমস্ত মানুষ তার জন্য দোয়া করতেছে। ধরে কর কথা ঠিক, তার তো দোয়া করতেছে না। আর হাসিনা পলায় গেছে। হাসিনা যদি অসুস্থ হয়ে মরে, আমার মনে হয় একটা মানুষও ইন্নালিল্লাহ বলবি না, সব তোকে আলহামদুলিল্লাহ রে মরিয়া ভালো হচ্ছে। ধরে কথা কর না কেন ভাইজান? হ্যাঁ, কিসের চারানা রে? ওরা ফেসবুকে ইন্নালিল্লাহ করলে ধরা খাবি। ধরে কোন কথা ভয়ে অবস্থায় ওরে বাবা রে, আপনি কি খবর চাচ্ছেন আশেপাশে আওয়ামী লীগ নাই? কিন্তু কথা বলতেছে না ভাই রে, আমরা ভুল করছি রে। যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পড়ে যায়, এই দল করা আমাকে ঠিক হয়নি ভাই। এই জন্য যারা আওয়ামী লীগ বসবাস করতেছে এরকম কিছু কর না, এরা গোড়া না, এরা ফ্যাস্টা। আমার কথা কি বুঝলেন? ফ্যাস্টা। এদের বিরুদ্ধে যাওয়ার দরকার নেই, ওরা আমাকে ভাই, ওদেরকে নিয়েই আমরা সামনে যাবার চাই। রাজি আছেন সবাই? কিন্তু যেই শালারা পলিয়ে গেছে মনে করবে এরা হচ্ছে গোড়া। আমার কথা কি বুঝতে পারতেছেন? এরা হলো ঘোড়া। আর যারা আছে এদের সাথে মিলেমিশে আমরা থাকতে চাই। আল্লাহ আমাদের সবাইকে, যে কোনো দল করি না কেন, আমরা মিলেমিশে থাকতে চাই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। যেটা বলতেছি তাহলে বেগম খালেদা জিয়া কি এমন করেছে যার কারণে সবাই তার জন্য দোয়া করতেছে? আপনারা বলেন তো, বেগম খালেদা জিয়া কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে কোনো কথা কইছে? কোন আলেমকে কোনো সময় গ্রেফতার করছে? কোন আলেমকে কোনোদিন অসম্মান করছে? বেগম জিয়া বলেছেন ওই শাপলা চত্বরে কলিজার টুকরা কোরআনের পাখিকে হত্যা করেছে, বিডিআর হত্যায় 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে। এরকম কথা বলে বলে বাংলাদেশের বহু বিপদে বেগম জিয়াকে বিদেশে পাঠাবার চাইছিল। তিনি বলেছেন, মরবো বাংলাদেশে, এই বাংলাদেশ আমি ছাড়বো না। প্রত্যেকটা বাংলার জনগণ কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, চোখের পানি নিয়ে তার জন্য দোয়া করতেছে। আগামী
আগামী নির্বাচনে যদি খালেদা জিয়া না থাকে তাহলে আমাদের না জানি কি হয়, সবাই বলবো আল্লাহ তাআলা আবার যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনেন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। এক সময় ইউসুফকে আল্লাহ তাআলা মিশরের প্রধানমন্ত্রী বানিয়ে দিছে। সুবহানাল্লাহ কন্যা কেন? বহু ঘটনা, এক ঘটনা করলে রাত থাকতি না। কিন্তু এখন আমি সংক্ষেপে 3 রাকাত মাগরিবের নামাজ বলার জন্য বলতে হয়ে যায়। তো যখন প্রধানমন্ত্রী হচ্ছে তখন ওই 10 জন, কোন 10 জন? ওই 10 জন ভাই যারা কুয়ার মধ্যে ফেলে দিছে ওরাই গেছে। ওরাই সামনে যা বলতেছে, যাহাবো না, আমাদের বাড়ি হলো কেনান দেশে, আমাদের বাবার নাম হলো ইয়াকুব নবী, আমরা বড় অভাবে আপনার কাছে আইছি, আপনি মেহেরবানি করে পিছনে ওঠে গে রে, এই সময় ওঠার সময় কি একটা বিপদ রে বারে। বিরক্ত হচ্ছেন আপনার? বিরক্ত হচ্ছেন? আমার আজকের এই ওয়াজ এই এলাকার শেষ ওয়াজ, বুঝতেছেন না? আমি তো প্রত্যেকটা জায়গায় আপনার খেয়াল করে দেখবেন 1 ঘন্টা 50 মিনিট, খুব বেশি হলে 2 ঘন্টা ওয়াজ করি। আজকে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন 2 ঘন্টা অটোমেটিক পার হয়ে গেছে। কারণ আজকের ওয়াজ হলো এই বছরে আমার এই এলাকাতে আর কোনো ওয়াজ নেই। আমার কথা বুঝলেন না আপনার ভাইজান? তাহলে আগামী বছর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? তাহলে আমি কষ্ট করে যদি আপনাদের একটু বেশি শোনাই, আপনাকে শুনতে আপত্তি আছে? তাহলে উঠেন কে পারে, উঠেন কে পারে? না না, বাড়ি যাই, কি সুন্দর কথা যুবকেরা বলতেছে। এই যুবকেরা বলে বাড়ি যাওয়ার গ্যারান্টি না, আর উঠে ফুটে যায় না। আগামী বছর বক্তা নেয় না, তুমি খালি 7 দিন যায় আমার থাকবে। আমার একটা গোল সত্তর আছে, তোমাকে 3 শুনতে ভালো খেলামো, তুমি খালি 7 দিন দেখবে। হুজুর ডেট লেয় না লেওয়াই খালি দেখতে। আমি আগে অগ্রিম 1 টাকাও নিতাম না। এই যে এই হরিসারাস, আমি যখন প্রথম আইছি কয় টাকা নিছি, আমাকে হাতের মধ্যে দিতে পাবরত থুছি, করিম ভাগ ডাকবেন। এখন যায় শোনেন, এখন যায় টাকা যদি আগে না নেই তাহলে কি কয়, হুজুর গ্যারান্টি নেই, আপনি কিছু বাইনা নেন, আমাকে একটা লিখিত দেন, তাহলে আমরা বলবার পারবো 1 তারিখে দাওয়াত দিয়ে হুজুর টাকা লিখে রে, বেঁচে থাকলে আসবি। এই জোর করে আমাকে আমার শিখেছে, জানেন আপনি? আপনারা কোন তো ইলিশ মাছের এত দাম বেশি হতে কেন? ইলিশ মাছ যদি কেউ না খায় ওর দাম হবে 200 টাকা কেজি। জোরে করার কথা ঠিক কিনা? শালা 5-7 ইলিশ আছে 10 জন খরিদ্দার গেছে, আমি কি করবি? এখন 5 কেজি ইলিশ বেশি দাম দিচ্ছে, তাও নেই। বক্তার দোষ না, বক্তাকে শ্রোতারাই খারাপ করে। আমার কথা কি বুঝলেন? মন খারাপ করেন কে রে? বা দাঁড়িয়ে আসিস কে বাবা? বস রে বাবা, মারাত্মক কথা আসতেছে সোনার চানের, একটু বসো বাবা বসো। আল্লাহ যারা বসবে তোমার কোরআনের মাহফিলে, আজকের বসাটাই তাদের জান্নাতের ওসিলা করে দাও। জোরে কর আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এখন ওই 10 জন যায় বলতেছে, যাহাবো না, আমরা হলাম কেনান দেশের অধিবাসী, আমাদের বাবা হলো ইয়াকুব নবী, আমরা খাদ্য সংকটে পড়েছি, মেহেরবানি করে আমাদের একটু খাবার ব্যবস্থা করেন। ইউসুফ মনে মনে কয়, এরাই তো 10 জন রে, এরাই তো, এরা আমার হাত পাও বান্ধে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আমি এতই কান্দিছি, ভাই ভাই আমাকে ছেড়ে দেন ভাই, 2 চোখ যেদিকে চাই আমি সেই দিকে যাবো ভাই, আমার কুয়ার মধ্যে ফেলে দেন না। এত কান্দিছি, তাও এই 10টার অন্তর দয়া হয়নি, আমার হাত পাও বান্ধে ফেলে দিছে এরাই। তোর হাতত আজকে পাওয়ার আছে, 10টা মর্মা দিয়ে বান্ধে। কিন্তু ইমান বলতেছে, এরা যদি আজকে কুয়ার মধ্যে ফেলে না দিত, তুই তো এই জায়গাটা আসবার পারতি না। সরাল্লাহ না, একটা হলো মন, একটা হলো ইমান। হাসিনার কিন্তু ইমান নাই, মন মন কছে আর যুদ্ধ অপরাধী খেরে পাগলা। বিয়ের দিনে রাত্রে যখন বাসর করবি তখন স্বামী বউ ঘর থুয়া বেড়ায় ঘুরতেছে। তো বাপ মা কে বা বউ থুয়া বেড়ায় ঘুরিস কে? বলতেছে, আব্বা আমার মনে হয় বিয়ের আগে আমার বউ প্রেম করছে। বাপ মা কয়, তুই কি দেখছিস? আমার সন্দেহ হয়। বলে, বিয়ের আগে তুই প্রেম করছিস? হায় হায়, 71 সালে বিয়ের আগে প্রেম করছি, আর সেটা 13 সালত এসে ধরা বলো। কেন বিয়ের আগে প্রেম করছি, বিয়ের দিনই তালাক দেন, এত বছর পরে কেন? এরা যুদ্ধ অপরাধী, যুদ্ধের বছরে এদেরকে সাইজ করো। এত বছর সংসার করে বাচ্চা কাচ্চা লিয়ে লাতিলুৎকুর হয়ে এখন কয় কি
এরা যদি যুদ্ধের দিন দোষ না করতো তাহলে বাংলাদেশ হতো, আর বাংলাদেশ না হলে তুই প্রধানমন্ত্রী কেমনে হলি? তাহলে এদের কারণেই তো কিছু পাওয়া গেছে। এরাই 10 ভাই যদি আমাকে কুয়ার মধ্যে ফেলায় না দিত তাহলে আজকে আমি এই জায়গায় বসতে পারতাম না। ইমান বলতেছে মাফ করে দে। ওই 10 ভাইকে খাবার দিয়ে বললেন তোমাদেরকে আরো একটা ভাই আছে, তোমাদেরকে আর কোনো ভাই নাই? বলে আমাদের আর একটা ভাই আছে, নাম হলো বনিয়ামিন, সবসময় বাবার দেখাশোনা করে। আমরা 10 জন আইছি কিন্তু বনিয়ামিন আসে নাই। ইউসুফ বলতেছে তোমাদেরকে আর কোনো ভাই নাই? বলে আমাদের তো আর কোনো ভাই নাই, তবে একটা ভাই ছিল, বাঘে খাসে। ইউসুফ মনে মনে কয় এত বছর পরে এরা মিথ্যা কথা বলতেছে। আসলে 30 লক্ষ শহীদ হয়নি, 2 লক্ষ মা বোনের ইজ্জত যায়নি, এটা সম্পূর্ণ ভুয়া কথা। 30 লক্ষ না, হিসাব করে দেখেন। আচ্ছা 30 লক্ষ যদি হয় 68,000 গ্রামে, প্রতি গ্রামে কয়টা করে পড়া লাগবে? এ কথা কন না কেন? একটা হিসাব নাই। আপনাকে এই গোপীনাথপুরে যুদ্ধের সময় কয়জন মানুষ মরছে? এ কথা কন না কেন? কয়জন মরছে? এই সালারা 30 লাখ করে ঘুর থাকে রে। শেখ মুজিবুর খবর চাইছিল 3 লাখ, পিছন থেকে একজন কয় না স্যার 30। 3 বেড়ে মিথ্যা, মিথ্যা, সম্পূর্ণ গুজব। এত বছর পরেও মিথ্যা কথা। ইউসুফকে বাঘে খাইছে। আপনারা বলেন ইউসুফের বাঘে খাইছে? ইউসুফ বলতেছে তোমরা মিথ্যা কথা বলতেছো, হাত পা বান্ধে কুয়ার মধ্যে কাক ফেলে দিছে। 10 জন কয় দৌড়া রে, দৌড়া দৌড়া। দৌড়ান লাগবে না, আমি সেই মাল। বহু বছর পরে ইউসুফ নবীর সঙ্গে ইয়াকুব নবীর যখন দেখা হলো, ইউসুফের ওই জামা চোখে লাগানো, চোখের অন্ধত্ব দূর হয়ে গেল। বাবা আর ছেলে মিলে শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে। আল্লাহ ডাকতে বলে হাবিব। ইয়াকুব যখন ইউসুফকে ফিরে পায়, ওই যে আল্লাহর শুকরিয়া তার নামাজ পড়ে 3 রাকাত, ওই নামাজ আমার এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য, আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত জামাতের সঙ্গে যখন আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবীরা বলতেছে রাসূলুল্লাহ মাগরিবের 3 রাকাত নামাজ জামাত আদায় করলে 2টা নবীর সম পরিমাণ সওয়াব যদি পাওয়া যায় জীবন চলে যাবে, কিন্তু মাগরিবের নামাজ কোনোদিন আমরা বাদ দেব না। ওগো আল্লাহর নবী, এখন এশার 4 রাকাত ফরজ করলে আমাদের লাভটা কি? সব খারাপ হয়ে গেছে শোনার জন্য। সুবহানাল্লাহ। এখন এশার 4 রাকাত নামাজ আদায় করলে কি লাভ হবে? নবী বলবেন, আমিও বলবো। এরপরে কুরবানি, তারপরে উম্মে সালমান ঘটনা। যদি কইতে গেলে 10, 15, 20 মিনিট লাগে। আপনাদের কোনো আপত্তি আছে ভাই? তবে আপনাদের কাছে এই যে ইফতেদায়ী মাদ্রাসা, হরিশেরি ইফতেদায়ী মাদ্রাসার জন্য একটু ব্যাগ যাবে, রুমাল যাবে। আল্লাহর হস্তে যদি আপনারা কিছু পারেন, এই মাদ্রাসায় দান করা লাগবে। 10, 20, 50, 100, 500, যিনি যা পারবেন আল্লাহর হস্তে একটু দান করবেন। করবেন না ভাই? দান করবেন না? আমি কিন্তু ওয়াজে উঠেই আদায় শুরু করিনি, 2.25 ঘন্টা পার করে দিছে। এরপর আপনাদের কাছে একটু হাত পাঠালাম এই মাদ্রাসার জন্য। ব্যাগলারা কোথায় রে? ব্যাগলারা এরাও মনে করতেছে আজকে আদায় হুজুর করবি না, ফজর পর্যন্ত ওয়াজ করবি। ফেরে ভাই পিছনে যারা দাঁড়িয়ে আছে, আর হরিশারার লোক নাকি রে? তোমরা একটা হাত পাতো, তো চাদর পাতো, পাতাও, আল্লাহ রসনে পাতাও। এরা না থাকলে তোমরা আদায় করে দাও। একজনও উঠবেন না। 10, 20, 50, 100 টাকা যিনি যা পারবেন আল্লাহর হস্তে এই মাদ্রাসায় দান করবেন। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা জারি থাক, চালু থাক। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন। একটা কোরআন শরীফ মাত্র 200 টাকা। আপনি 200 টাকা দিবেন, নবীর মাদ্রাসায় একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। এরকম কোন আল্লাহর বান্দা আছে হুজুর আমি খুশি হয়ে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবু 200 টাকা দিলাম, আমি 2টা কোরআন দেবো 400, 3টা কোরআন দেবো 600, এরকম যদি কোন আল্লাহর বান্দা থাকেন, কে দিল এটা? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথির একটা দান হলো। একেবারে এই প্রধান অতিথি এর একটা দান হলো 3000 টাকা একটা সাইজ হলো। না 2000 দিয়ে 5000 মিল করলে তো হয়। আমি আমার ওয়াজের জীবনে প্রধান অতিথি 3000 দেয় আজকে প্রথম। আমার ওয়াজের বয়স কিন্তু 42 বছরে প্রধান অতিথি 3000 দেয়, এটা আজকে প্রথম হাত দিয়ে ধরছি। না দিবি তো
টাইনা টুনা আর 1000 বাড়ালো দেখ যা দিছে দে রে। আব্দুল করিম ভাই কুটি রে, কে দিল এই 500 টাকা? কে দিল এই 500? এটা লিতে লিতে হাতের মধ্যে দিয়ে গেল নামক। যাই হোক, নাম লাগবে না, একজন দিছে তো। 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আপনারা দান চালে খবরদার উঠবেন না, টাকা চালে উঠবেন না। টাকা চালে উঠলে আখিরাতের প্রতি অবিশ্বাস হবে। আপনারা বলেন এই যে দান করতেছেন, এটা দুনিয়ার না হলে আপনার আল্লাহ আপনাকে আখিরাত দিবে। আখিরাতের প্রতি বিশ্বাস আপনাদের আছে না নাই? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি দেখছে? দান না ফতুয়া। আপনারা ওঠা বসা করবেন না ভাইজান। যে লোক উঠলো ওর দেখা দেখি যত লোক উঠবে প্রত্যেকটা লোক ওটার পাপ যেন আল্লাহর কান্দত দেয়। হ্যাঁ, যে লোকটা আগে উঠলো ওই ওটার কারণে যারাই উঠলো সব লোক ওটার একটা পাপ যেন আল্লাহর কান্দত দিয়ে বসে দেয়। সালাম নিবেন, আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনার কাছে একটা ফতুয়া চাই। আমার বন্ধু বান্ধবী দুইজনকে পছন্দ করে। আমরা কিন্তু বান্ধবীরা মিলে বিয়ে পড়ে দিছি, তারা 2 জন কবুল বলেছে, আমরা সাক্ষী ছিলাম, কিন্তু কাগজ কলমেও কোনো হুজুর বিয়ে পড়ায়নি। ইসলামের শরীয়তে এই বিয়ে সম্পূর্ণ হারাম। এই বিয়ে চলবি না। তোমরা বিয়ে পড়া দিবা, হুজুর লিবা না কেন? সবসময় হুজুর বাদ দিবা, তাহলে চলবে? তোমরা কিসের সাক্ষী হছো? এগুলো চলবে না, এগুলো সম্পূর্ণ হারাম। আসলে পালিয়ে বিয়ে করা, বাপ মা বাদ দিয়ে বিয়ে করা, হুজুর ছাড়া বিয়ে করা, এই বিয়ে কবুল হবে কথা কোন? এই বিয়ে কবুল হবে না, এটা শরীয়তে সম্পূর্ণ হারাম বিয়া। যাক, আপনারা হয়তো আগে আদায় করছেন, আদায়ের দরকারই ছিল না। আমি কি করে যে মাহফিল ভাঙ্গা দিলাম, আহারে কষ্ট লাগতেছে। 2-4 জন উঠে চলে যাচ্ছে, একেবারে গামছালা ব্যাগ আলাদা কুটিরে দেখাও জানে হাতত করে টাকা দিচ্ছে, আমার হাতত করে দিচ্ছে। আবার কি টাকা তোলা সাইদরা। না না, করিম ভাই কুটি গেল, আব্দুল করিম ভাই কুটি। তাহলে কি আদায়ের হয়তো দরকারই নেই। ঠিক আছে, যিনি যা দিচ্ছেন অসুবিধা না, আর দেওয়া লাগবে না। একটু মহব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কয়েকটা ছেলে সামনে বসে যে ওয়াজ শুনতেছে, বুঝলেন? মাশাআল্লাহ, তোমাকে ওয়াজ শোনাতে আর কলজা ভরে গেছে বাজান। আমি দোয়া করে দেই আল্লাহ তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করুক, যেরকম আমিন। এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এরা মেলার ধরে নি, বাইরে ঘরে নাই, ওয়াজের শুরু থেকে ওরা সামনে বসে এমন সুন্দর করে শুনতেছে, প্রত্যেকটা কথার হাহুকারি দিচ্ছে। তার মানে ওয়াজ ওরা বুঝিছে। কি কোন বোঝে নাই? এখন এশার 1 ওয়াক্ত নামাজ বাকি আছে। আমার মা বোনের যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দেন। মা উম্মে সালমা বললেন, ওগো আল্লাহর নবী, আমার 3টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো আমার আগে একটা বিয়ে হয়েছিল, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে, ওগো আল্লাহর নবী, আল্লাহ যখন আমাকে জান্নাত দেবে, আপনি তো জান্নাতের সর্দার, আর আমার স্বামী সাহাবী হওয়ার কারণে তাকেও আল্লাহ জান্নাত দেবে। আমার 1 নম্বর শর্ত হলো হাসরের ময়দানে যখন আল্লাহ বলবেন, উম্মে সালমা, তোমার 2 স্বামী জান্নাতি, আগের স্বামীও জান্নাতি, পরের নবী তো জান্নাতের সর্দার, তুমি কাকে স্বামী হিসাবে জান্নাতে থাকতে চাও? আমি কিন্তু আপনার কথা বলবো, আপনি কিন্তু জান্নাতে আমাকে বউ হিসাবে গ্রহণ করা লাগবে। শুধু দুনিয়াতে করলে হবে না, জান্নাতেও করা লাগবে। আমার হলো 1 নম্বর শর্ত। ওগো আল্লাহর নবী, আমি উম্মে সালমার 2 নম্বর শর্ত হলো মাঝে মধ্যে আপনার সংসারে যাওয়ার পথে আমার আগেকার স্বামীর কথা মনে হতে পারে। আমি যদি গল্পে গল্পে আগেকার স্বামীর কথা বলি, আপনার কিন্তু মনে কষ্ট নেওয়া চলবে না। রাসূল বলতেছে, উম্মে সালমা, তোমার
তোমার 3 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, আমার 3 নম্বর শর্ত হলো আগের স্বামীর পক্ষে আমার একটা মেয়ে আছে, আমি যখন আপনার ঘরে যাব ওই মেয়েকে আপনার সন্তান হিসাবে গ্রহণ করা লাগবে। রাসূল বলে, উম্মে সালমা তোমার 3টা শর্ত পুরা করে আমি নবী তোমাকে বিবাহ করতে রাজি হয়ে গেলাম। এখন আপনাদের প্রশ্ন হলো, উম্মে সালমার মধ্যে আল্লাহ নবী এমন কি দেখলো যেটা দেখার জন্য শর্ত পুরা করে হলো তাকে বিয়ে করতে চায়? নবী এমন কিছু দেখে নাই। নবীর একজন সাহাবী ছিল আবু সালমা, যিনি হিজরত করে নবীর সঙ্গে মক্কা থেকে মদিনায় ছিলেন, কিন্তু উম্মে সালমার বাপ মা তখন মদিনায় আসতে দেয় নাই। আবু সালমা মদিনায় থাকতে থাকতে একসময় অসুস্থ হয়ে গেলেন। ওই অসুস্থ অবস্থায় নবীকে বলেন, ওগো নবী, একসময় আমার উম্মে সালমা সন্তানকে নিয়ে মদিনায় হয়তো আসতে পারে। হুজুর, যখন আমার বউ আসবে মদিনায় তখন আমি তো দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব পরে। আমাকে ওয়াদা দেন, আমার বউকে আপনি আশ্রয়ে বিবি হিসাবে গ্রহণ করবেন। রাসূল বলে, উম্মে সালমা তোমার স্বামী আবু সালমাকে আমি ওয়াদা দিয়েছিলাম বলে আজকে তোমাকে আমি বিবাহ এভাবে করলাম। ধরে কোন সুবহানাল্লাহ। এ 4 রাকাত ফরজ নামাজ আমাদের নবীর আগে একজন নবী দুনিয়াতে আইছিল, ওই নবীর নাম হলো ঈসা নবী। জোরে বলেন নাম কি? ঈসা নবী কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাই কিন্তু মৃত্যুবরণ করে নাই, বরং তাকে আল্লাহ উঠায় এনেছে। যখন ইহুদিরা ঈসা নবীকে হত্যা করার জন্য বাড়ির চারিধারে ঘেরাও করেছিল, ওই সময় ঘরের ছাদ ফাঁকা করে আল্লাহ ঈসা নবীকে 4র্থ আসমানে নিয়ে গেলেন। ঈসা নবী বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার মৃত্যু দুনিয়াতে হলো না, আমার মৃত্যুকে হবে না। আল্লাহ বলে, ঈসা কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঈসা রে, শুধু তুমি না, যে আজরাইল জান কবজ করে সে আজরাইলকেও একদিন মরতে হবে। শুধু একজন মাত্র মরবে না, তিনি হলেন আমাদের আল্লাহ। ঈসা বলতেছে, আল্লাহ তাহলে আমার মৃত্যু কি 4র্থ আসমানে হবে? আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে আবার দুনিয়াতে। ঈসা বলে, আল্লাহ কবে আমাকে নবী করে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ বলে, ঈসা তোমাকে নবী করে দুনিয়াতে পাঠানো হবে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। যেই শুনেছে বিশ্ব নবীর উম্মত করে পাঠাবে, ঈসা নবী শুকরিয়া দেন, 4 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরায়, ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতের খোঁজ খবরে শুনে শুকরিয়া দেন 4 রাকাত নামাজ ঈসা নবী পড়েছে, আপনার উম্মতের জন্য এশার নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনার বলেন তো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর এই নামাজ 5 ওয়াক্তের মধ্যে কোনটা বাদ দিবেন? কথা কয় না, কোনটা বাদ দিবেন? তাহলে বাদ দেওয়ার কোনো সুযোগ। 2 নম্বর হচ্ছে ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। এখন গরিবেরা চিন্তা করতে, হুজুর আমরা না হয় নামাজ পড়তে পারি, কিন্তু কুরবানি তো আমরা দেই না। তাহলে এখানে যে আল্লাহ বললো নামাজ আর কুরবানি, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি হচ্ছে আল্লাহর জন্যে প্রয়োজন হলে নিজের জীবনকেও কুরবানি দেওয়া লাগতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি কিন্তু বসে থাকা নয়। বাতিলের বিরুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করার নিয়তে যেই কাজ করবেন, এটাই হলো কুরবানি। বলেন সুবহানাল্লাহ। নামাজ আর কুরবানি, এই 2টা আমল যদি করতে পারি, হাউজে কাউসারের পানি 1 পেয়ালা পান করে জাহান্নামে গেলে আল্লাহ জাহান্নামকে জান্নাত বানিয়ে দিবে। বক্তা এবং শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এখানে কিছু দান করা হয়েছে, যারাই যে নিয়তে দান করছে আল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা,
পরপর কয়েকটা মাহফিল করেছি এলাকায়। আজকের মাহফিল এলাকার মধ্যে শেষ মাহফিল করে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে এ হরিশ্বরের মাহফিলকে আমাদের ইমানের জন্য, আমলের জন্য আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকল আর ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দক্ষিণী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু আছে। যাদের মা নাই তারা বুঝতেছে। দরদের বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। অসুস্থ মানুষ সুস্থতা দান করো। আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ অতিথিদের কবুল করো। সহসভাপতিদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যারা খুব কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ এই জান্নাতের বাগান ওসিলায় গোটা হরিশরা গ্রামবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুই খানা পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। যুবকদেরকে কবুল করো। মুরব্বীদের কবুল করো। কুচিকাচা বাচ্চাদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তুমি তাকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ যিনি যে নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, সেদিন আমাদের মৃত্যু হবে। দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু